সিজন চেঞ্জের ফলে মাথায় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। কখনো চুল ড্রাই হয়ে যায়, কখনো চুল খুব ওঠে, কখনো চুলের কোনো গ্লেজ নেই। এই ধরনের সমস্যা কম বেশি সবাই ভোগ করেন, বা কখনো প্রচণ্ড চুল উঠছে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন রকমের হোমমেড রেমেডি কিন্তু করলে চুলের কোনো ক্ষতি হয় না। আজকে সেরকমই একটা হোমমেড উপায় দেখাবো চুলকে সিল্কি সফট সুন্দর কিভাবে রাখা যায়। মাঝখান থেকে চুল ভেঙে পড়ছে, চুলের কোনো বার নেই, একটা জায়গায় চুল বেড়ে থেমে যাচ্ছে। তারপরে চুলের রুক্ষতা প্রচণ্ড, মাথার মধ্যে যতই মাখেন না কেন চুল খুব ড্রাই হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা থেকে আজকের এই রেমেডি আপনাদেরকে সাহায্য করবে। আজ এমন একটা রেমেডি করে দেখাবো যেটা আমাদের শুধু চুলকে সিল্কি সব সুন্দর করবে তা নয়, চুলকে গোড়া থেকে শক্ত করতে সাহায্য করবে, চুলকে গোড়া থেকে ক্লিন করতে সাহায্য করবে, এবং মাথায় যত নোংরা, ধুলো, খুশকি এই ধরনের জিনিস থাকে সেগুলোকেও তুলে ফেলতে সাহায্য করবে। আর এটা ইউজ করার ফলে চুলের কোনো ক্ষতি হবে না। এটা ইউজ করলে চুলের অনেক উপকার হবে। একবার ইউজেই দেখতে পাবেন চুলের কতটা উপকার হয়েছে। চলুন শুরু করি। সবার প্রথম দেখুন, এরকম বাড়িতে কলা আনার পরে অনেক সময় কি হয়, কলা খাওয়া হয় না বা কলা মজে যায়, যে কলাটা আর খেতে ইচ্ছা করে না। এই কলাগুলো আমরা বেসিক্যালি ফেলেই দিই। তো এই রকম পাকা কলা পেকে যাওয়ার ফলে, এরকম পেকে যাওয়া কলাই নেবেন। তো এবার এই কলাটা একটা বা দুটো, যার চুলের লেন্থ যেরকম আছে, বড় যদি হয় দুটো কি তিনটে নিয়ে নেবেন। এই পাকা কলার একদম মজা কলা হলে খুব ভালো। আমার একটা দিকে মজেছে কিন্তু বাদবাকিটা শক্ত আছে। যাই হোক, ছোট ছোট করে পিসেস করে কেটে নিলাম। এই কারণে একদম আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এবার এর সাথে যেটা মেশাচ্ছি এটা হচ্ছে মধু। আমার এটা চাক ভাঙা মধু অনেকদিন বাড়িতে ছিল, সেই জন্য এরকম বসে গেছে। আপনারা বাজারজাত যে কোনো মধু ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মধু কিন্তু এতটাই ভালো, চুলকে নারিশ করতে সাহায্য করবে, চুলকে সিল্কি সব সুন্দর রাখতে সাহায্য করবে। অনেকের মধ্যে ভুল ধারণা আছে মধু মাখলে নাকি চুল পেকে যায়, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। মধু বরং আমাদের চুলকে খুব সুন্দর করতে সাহায্য করবে। আর এর সাথে যে জিনিসটা মেশাচ্ছি সেটা হচ্ছে কাঁচা দুধ। দুধ কিন্তু খুব ভালো ক্লিনজার, সেটা আমরা কম বেশি সবাই জানি। মুখে ক্লিনজারের খুব ভালো কাজ করে। সেই জন্য আমাদের স্ক্যাল্পকে পুরো পরিষ্কার করতে হবে, এবং স্ক্যাল্পে ধুলো, নোংরা বা খুশকি থাকলে সেগুলোকেও দূর করতে সাহায্য করবে। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, আজকের যেসব জিনিসগুলো দিয়ে এই রেমেডি বানাচ্ছি সেটা কতটা পাওয়ারফুল। আর তার সাথে মেশাবো নারকোল তেল। নারকোল তেল নিয়ে একটু বলার আছে যে সুগন্ধিযুক্ত নারকোল তেল ইউজ করবেন না, যে তেলে নারকোলের গন্ধ আর শীতকালে জমে যায়, অর্থাৎ প্যারাশুট, নিহার, শালিমার এই ধরনের নারকোল তেলগুলো কিন্তু শীতকালে জমে যায়, আর এগুলো মাখলে মাথা থেকে নারকোলের গন্ধ আসে। তো আমি এই ধরনের নারকোল তেলের ইউজ করার কথা বলবো, এবং আমি এখানে এই ধরনের নারকোল তেল 1 চামচের মতো নিয়ে নিয়েছি। আর দেখুন, সব কটা উপাদানকে খুব ভালো করে একদম যতটা পারবেন মিহি পেস্ট তৈরি করে নেবেন। তো মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে। কিন্তু এই অবস্থাতেও মাথায় লাগানো যায়, কিন্তু আমি এই অবস্থাতে মাথায় লাগাবো না, কারণ কলার মাঝখানে যে শিরাটা থাকে না, সেগুলোর মধ্যে ছোট ছোট গ্র্যানিউলস তৈরি হয়, যেগুলো চুলের মধ্যে আটকে যায়, মাথা ধোয়ার পরেও কিন্তু যায় না। সেই জন্য এই রেমেডি করার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ছেঁকে নেবেন। ছেঁকে না নিলে কি হবে, মাথা ধোয়ার পরে কিন্তু ওটা চুলে আটকে যাবে, আর এটা ড্রাই নয় যে চুল থেকে পড়বে, যেটা দেখতে খুবই বাজে লাগবে। সেই জন্য এরকম আমি একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে খুব সহজেই ইজিলি এটা ছেঁকে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না, বা খুব বেশি তাকঝাপ করতে হবে না। এটা ছেঁকে নিলেই ব্যাস আমাদের রেডি একটা খুব ভালো হেয়ার মাস্ক, যেটা কলা দিয়ে তৈরি করেছি। এখানে আপনারা কলার পরিবর্তে ডিমও দিতে পারেন, যার যেটা সুবিধা সে সেইভাবেই করবে। অনেকে আবার ডিমের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে না, একটা কি বলবো, আষ্টে গন্ধ, সেটা সহ্য করতে পারেন না, সেই জন্য তারা কলা দিয়ে ইউজ করবেন। আর এটা এত ভালো হেয়ার মাস্ক, একবার ইউজ করলেই আপনারা দেখতে পাবেন চুলের কত পরিবর্তন হয়েছে। তো ছেঁকে নিয়েছি, ভালো করে ছেঁকে নেওয়ার পরে এই দেখুন, এই যে ছোটো ছোটো গ্র্যানিউলসগুলো, এগুলোকে ফেলবেন না, এইগুলোও কাজ আছে। এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ওটা কিভাবে আমি ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার একদমই রেডি হয়ে গেছে আজকের হেয়ার মাস্ক। খুব ভালো, এত সুন্দর ঘন ক্রিমের মতন তৈরি হয়েছে, যেটা মাখতে কোনো অসুবিধা হবে না, বা ধুতেও কোনো অসুবিধা হবে না। তো এবার এটা কারা কারা মাখতে পারেন, এই রেমেডি সবাই লাগাতে পারে, ছোট বড়, ছেলে মেয়ে সবাই, কারণ কোনো অসুবিধা হবে না।
এবার বলি কিভাবে মাখবেন, মাখার পদ্ধতিটাও তো জানতে হবে। যে কোনো রেমেডি করার আগে চুলকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। জটমুক্ত মাথায় কিন্তু কোনো রেমেডি করবেন না, আর নোংরা মাথায়ও করবেন। নোংরা বলতে সারা সপ্তাহ পরে মনে হচ্ছে সারা সপ্তাহে মাথাটা নোংরা হয়ে গেছে, এবার একটু মাথায় শ্যাম্পু করব, তার আগে একটা কিছু লাগিয়ে নিই, না সেটা করবেন না। তাহলে অলরেডি তো মাথার মধ্যে নোংরা লেগে থাকে, মানে ধুলো, নোংরা, তেল, ময়লা, সেগুলো কিন্তু করবেন না। মাথা পরিষ্কার মাথায় লাগাবেন, পুরো আগা থেকে লেন্থ পর্যন্ত চপচপে করে লাগাবেন, আর মাথার মধ্যে অবশ্যই এরকম একটা প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে দেবেন। এটা ঢেকে দিলে কি হবে, মাথাটা শোকাবেও না, ধুতেও খুব সুবিধা হবে, খুব ইজিলি জল দিয়ে আপনারা ধুয়ে নিতে পারবেন। এবার মাথা 1 ঘন্টা অবশ্যই রাখবেন। 1 ঘন্টা 2 ঘন্টা রাখলেও কোনো অসুবিধা নেই, 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। 1 ঘন্টা পরে প্লেন জল দিয়ে প্রথমে মাথা ভালো করে ধুয়ে নেবেন, তারপরে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। আর শ্যাম্পু করার পরে আমি চলে এসেছি, দেখুন চুলটা এতটা সিল্কি সফট হয়ে গেছে বন্ধুরা, একবার নিজেরা করে দেখুন। আমার চুল দেখে না, নিজেরা একবার করে দেখুন, উপকার তো অবশ্যই পাবেন। আর আমাকে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছে। ওটা যদি দেখে থাকেন তাহলে একটা লাইক কিন্তু আমার জন্য রয়েছে, আপনারা প্লিজ আমাকে একটা লাইক দেবেন। আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা নাহলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই পাবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে